আসসালামু আলাইকুম। ফাতিমাস কিচেনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আজ কোনো ধরাবাঁধা রেসিপি নয়, বরং আজ আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের হাতের ছোঁয়ায় তৈরি খুব সাধারণ কিন্তু ভালোবাসায় ঘেরা একটি মুহূর্ত। আপনারা স্ক্রিনে যে কেকটি দেখছেন, এটি আমার নিজের হাতে বানানো ভ্যানিলা পাউন্ড কেক। রান্নার প্রতি ভালোবাসা আর আপনাদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা থেকেই আমার এই পথ চলা। আসলে রান্না তো শুধু খাবার তৈরি করা নয়, এটি একটি শিল্প। যখন আমি রান্নাঘরে যাই তখন মনে হয় যেন আমি নতুন কিছু তৈরি করছি। এই কেকটি যখন বানাচ্ছিলাম তখন পুরো ঘর ভ্যানিলা সেই মিষ্টি ঘ্রাণে ভরে গিয়েছিল। এই কেকটি উপকরণ মেশানোর থেকে শুরু করে ওভেন থেকে গরম গরম কেকটি বের করা পর্যন্ত প্রতিটা ধাপেই ছিল এক অন্যরকম আনন্দ। কেক তো আমরা কম বেশি সবাই কিনেও খাই, তাই না? কিন্তু বাসায় তৈরি করা কেক আর কেনা কেকের অনেক পার্থক্য। আপনারা জানেন, পারফেক্ট একটা কেক বানানো খুব একটা সহজ কাজও কিন্তু নয়। সঠিক মাপ, ধৈর্য আর পরিশ্রমের প্রয়োজন হয়। আমি যখন এই ভিডিওগুলো তৈরি করি তখন আমার মাথায় শুধু একটি চিন্তাই থাকে, কিভাবে আপনাদের সামনে সবচেয়ে সুন্দর জিনিসটা তুলে ধরা যায়। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট আর ভালোবাসা আমাকে প্রতিদিন নতুন কিছু করার শক্তি যোগায়। আপনারা যখন বলেন যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তখন সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। এই কেকটির বিশেষত্ব হলো এর সরলতা, কোনো ভেজাল নেই, একদম ঘরোয়াভাবেই তৈরি। কামড়ে কামড়ে এর স্বাদ যখন আপনার মুখে লাগবে তখন আপনি বুঝতে পারবেন ঘরোয়া খাবারের মায়া কতটা বেশি হতে পারে। বিকেলের নাস্তায় পরিবারের সবাইকে নিয়ে এমন একটি কেক শেয়ার করার মানেই হলো একরাশ আনন্দ ভাগ করে নেওয়া। নিজের হাতে কিছু তৈরি করার তৃপ্তি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি জানি সবসময় আপনারা আমার পাশেই আছেন এবং এইভাবেই আমাকে সমর্থন দিয়ে যাবেন। আমার এই ছোট রান্নাঘর আর আমার এই কাজগুলো যদি আপনাদের মনে একটুকু জায়গা করে নিতে পারে, তবেই আমার সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, সামনে আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া আয়োজন নিয়ে। সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।